وكان بالمؤمنين رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم इरशाद होच्छे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानित उपस्थिति এখন নাতে রসুল পরিবেশন করবেন शायर आहले सुन्नत मोहम्मद एमदादुल इस्लाम आल कादरी এখন নাতে রসুল পরিবেশন করবেন এমদাদুল ইসলাম আল কাদরি। এখন নাতে রসুল পরিবেশন করবেন শায়ের এমদাদুল ইসলাম আল কাদরি। পিছনে নিয়ে যাও তো, বেশি সামনে চলে আসছে। পাখাটাই দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सल्ले
भी जो उनकी गली में क़याम हो जाए, कभी सलाम के लिए हाजिर गुलाम हो जाए। हुजूर आप जो सुन ले तो बात बन जाए। हुजूर आप जो सुन ले तो हो जाए। हुजूर ऐसा कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो। जो चाहे तो कुछ नहीं मुश्किल, हुजूर आप जो चाहे तो कुछ नहीं मुश्किल, सिमट के फासलाए चुराए। मिले मुझे भी ज़बाने बूसरी वो जामी, मिले मुझे भी ज़बाने बूसरी वो जामी। मेरा कलाम भी मकबूल आम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। हुजूर ऐसा कोई इंतजाम हो जाए, हुजूर ऐसा कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। अस्सलामु अलैकुम। সম্মানিত উপস্থিতি, এখন হুজুরের শানে মানকাবাদ পরিবেশন করবেন শায়রে আহলে সুন্নাত মাওলানা মোক্তার আহমদ রেজভী, রাবাতে আহলে সুন্নাত। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहु। हुजूर केबला तैयब शाहर बड़ो अवदान
আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের প্রাণ। সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরী তাহার তরে দিতে পারি মোরা মোদের জান কোরবানি। মুর্শিদে বলে বল আমার আওলাদে রাসূল। আমরা সবাই বলবো মুর্শিদে বলে বল আমার। আমি বুড়া বয়স, 15 বছর পরে স্টেজে একটু সবাই একই আওয়াজে মুর্শিদে বলে বল আমার। মাশাআল্লাহ, মুর্শিদে বলে বল আমার। হুজুরে কিবলা তৈয়ব শাহ, হুজুরে কিবলা তৈয়ব শাহ আওলাদে রাসূল। মুর্শিদে বল মাশাআল্লাহ, মুর্শিদে বলে বল আমার। সিরিকুটির ফুল বাগানে, সিরিকুটির ফুল বাগানে ফুটল আজব ফুল। মুর্শিদে মোহাম্মদে মুর্শিদে বলে বল আমার। সিলসিলায়ে কাদেরিয়া সুন্নিয়তের জান্দানিয়া, ঠিক না? সিলসিলায়ে কাদেরিয়া সুন্নিয়তের জান্দানিয়া। এলো আমার হুজুর কেবলা, এলো আমার হুজুর কেবলা আল্লাহর মকবুল। মুর্শিদে বল মুর্শিদে বলে বল আমার। হুজুরে কিবলা তৈয়ব শাহ, হুজুরে কিবলা তৈয়ব শাহ আওলাদে রাসূল। মুর্শিদে হুজুরে কিবলা তৈয়ব শাহ, হুজুরে কিবলা তৈয়ব শাহ। ধর ধর আশিক হুজুরে কিবলা তৈয়ব শাহ। সিরিকুটির ফুল বাগানে, সিরিকুটির ফুল বাগানে ফুটল আজব ফুল। ডুবে দাওরে সে ডুবেতে সন্তান পাবে, সে ডুবেতে সন্তান পাবে মদিনার ওই কুল। মুর্শিদে বল হুজুর কিবলা তৈয়ব শাহ। সিরিকুটি আমরা সবাই গৌসিয়া কমিটির পতাকা দলে আবদ্ধ হতে চাই কিনা? আমরা সবাই একত্রিত হতে চাই কিনা? এসো তোমরা দলে দলে গৌসিয়া কমিটির পতাকা দলে, এসো তোমরা দলে করতে হয় যাও মশগুল। মুর্শিদে বলে বল হুজুর কিবলা তৈয়ব শাহ, হুজুর কিবলা তাহের শাহ। সিরিকুটির ফুল বাগানে আওলাদে রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা ATM লিয়াকত আলী সাহেব। এখন আমি তকরির নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুল্লাহ আল্লামা আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেবকে ওনার তকরির নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن من البيان للصداع. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا وسلم. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المعتصم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله. صلوا عليه وآله. غوث الزمان رحمة شريعة الطريقة واقع أسرار حقيقة ومعرفة ولي كامل যুগের শ্রেষ্ঠ প্রদর্শক এলমে জাহিরি ও বাতিনির ধারক আহলে সুন্নাত ওয়াল জামাতের বরং ইসলামের বড় মুহসেন ও দ্বিতীয় মুহসেন আমাদের হুজুর কেবলা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ বার্ষিক ওরস পাকে আজকের এই নুরানি মাহফিলের
মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই নুরানি মাহফিলের পরম সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার পরম শ্রদ্ধেয় আরাকিন, বিশেষত আপনারা দেখতে পাচ্ছেন আজকে সভাপতির আসনে অলঙ্কৃত করবেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার বর্তমান সিনিয়র সহসভাপতি যারা মঞ্জুর সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব, এডিশনাল সেক্রেটারি জনাব আলহাজ শামসুদ্দিন সাহেব, জয়েন্ট সেক্রেটারি জনাব আলহাজ এভাবে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত আরাকিব, এশিয়ার শীর্ষস্থানীয় দিনী প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শেখুল হাদিস, মুহাদ্দিসিন কেরাম, আসাতিজা কেরাম, আঞ্জুমানের বিশেষ শাখা জামে আহমদিয়া সুন্নিয়া দর্শন আমি মঞ্চকে অলঙ্কৃত করেছেন। এই বিশাল মাহফিলে উপস্থিত আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার হুজুর কেবলা আমরা বড় আজকে সৌভাগ্যবান, আল্লাহর এক মহান ওলিদ আমাদের হুজুর কেবলা শ্রী মুহাম্মদ আইয়ুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ওরসে পাকে আমরা শরীক হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে এই বিশাল নুরানি মাহফিলকে সাজানোর জন্য হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এই আদর্শ জীবনের বিভিন্ন ঐতিহাসিক অবদান যাতে আলোচিত হয়, সেই জন্য বিভিন্ন স্বনামধন্য ওয়াইজ বক্তাবৃন্দ আমন্ত্রিত হয়েছেন। তাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তু দিয়ে আজকের মাহফিলকে প্রাণবন্ত করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আমি এই ধরনের আয়োজন এবং আয়োজনকে আশা সাফল্যমণ্ডিত করার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যাই হোক, বক্তব্যকে দীর্ঘায়িত করার সুযোগ আজকে সুযোগ্য বক্তাবৃন্দ আমন্ত্রিত হয়েছেন, নির্দিষ্ট বিষয়বস্তুর উপর তারা আলোচনা করবেন। তা আমরা আজকে একদিকে হুজুর কেবলার রুহানি ফিল্মদার বরকত হাসিল করে যাব, অন্যদিকে হুজুর কেবলা আমাদের জন্য যে অবদানগুলো রেখেছেন সেগুলো শুকরিয়া আদায় করে হুজুর কেবলার পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের জীবনকে ধন্য করার ক্ষেত্রে গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভূমিকায় বেশি কালক্ষেপণ না করে আমি আমার নির্দিষ্ট বিষয়বস্তুতে ফিরে আসছি। আমার নির্দিষ্ট বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন, শুনেছেন হুজুর কেবলা প্রত্যেক বছর বাংলাদেশের শুভাগমন কালে
দূর দূরান্ত থেকে নামাজে ফজরের, বিশেষ করে ফজরের নামাজের সামনে শরীক হওয়ার জন্য মুসল্লিরা উপস্থিত হতেন, হুজুরের পেছনে নামাজ পড়ে ধন্য হতেন। নামাজের শেষে হুজুর কেবল আমাদেরকে যেসব অবদান দিয়েছেন, যেসব মেহরবানি করেছেন, তার মধ্যে একটি বিশেষ মেহরবানি হচ্ছে হুজুর কেবলার নুরানি তকরীর। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ে প্রায় প্রতিদিন হুজুর কেবলা তার নুরানি জুবানে তকরীর পেশ করতেন। সেই তকরীরগুলো তাৎপর্য বিশ্লেষণ করার জন্য আমি নির্দিষ্ট হয়েছি। তো যাই হোক, আমি সেই বিষয়বস্তুর উপর সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হুজুর কেবলার তকরীর বক্তব্য, এর আগে আমি বলব, যিনি বক্তব্য দেন তিনি যদি বিশাল জ্ঞানের অধিকারী হন এবং অভিজ্ঞতার অধিকারী হন, এলমে জাহির এবং বাতিনের অধিকারী হন, এই ধরনের মুকাফের, এই ধরনের বক্তা বক্তৃতা সরকার করে লিখিত হওয়ার মতো। কারণ সেই বক্তৃতাগুলোর মধ্যে অনেক ধরনের দিক নির্দেশনা থাকে এবং আমাদের জীবনের মূল্যবান পাঠিও থাকে। তো সেই জন্যে পারি, কারণ আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জাহিরি বাতিনি এলেমের মধ্যে অদ্বিতীয় আলেম ছিলেন। আলহামদুলিল্লাহ, এলমে জাহির, এলমে বাতিন উভয় দিক দিয়ে পরিপূর্ণ আলেম ছিলেন, অসাধারণ জ্ঞানী ছিলেন। তো সুতরাং হুজুর কেবলা সেই নুরানি তকরীরে অত্যন্ত মূল্যবান হবে, এটি সন্দেহ কোনো অবকাশ নেই। আমরা জানি হুজুর কেবলার প্রাথমিক শিক্ষা তার নিজ পরিবেশে, পরিবারের কাছে, বিশেষ করে তার আব্বাজান শাহী শ্রীপুর হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীপুরি রহমতুল্লাহ আলাইহি নিকট অর্জন করেছিলেন। এখানে আমরা একটা বিষয় একটু খেয়াল করলে বুঝতে পারব, যদি শিক্ষক উপযুক্ত হন, ছাত্র যদি মেধাবী হন, পাঠ্যপুস্তক যদি সেই ধরনের পূর্ণাঙ্গ হয়, তাহলে সেই শিক্ষা থেকে দুনিয়া আলোকিত হয় এবং সেই শিক্ষার আলো যেখানে পৌঁছেছে সেখানে সবাই আশাবাদী উপকৃত হতে পারে। আপনি দেখুন, হযরতে শাহী শ্রীপুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। প্রাথমিক শিক্ষা নিজ পরিবারে অর্জন করে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, মন্তিক বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করার পর সেগুলো তিনি হযরতে শাহী শ্রীপুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লাভ করেছিলেন। সেটার পূর্ণতা এসেছিল এলমে লাদুন্নির ধারক, উলুমে ইলাহিয়ার ধারক হযরত আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রহমানিয়ায় তিনি অধ্যয়ন করে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহের মধ্যে ব্যুৎপত্তি অর্জন করে যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিলেন। এলমে হাদিসের উপর পরিপূর্ণতা লাভ করার জন্যে পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সরদার আহমদ লায়নপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি এলমে হাদিসের সনদ লাভ করেছেন। মুহাদ্দিস লায়নপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার প্রতি এত আস্থা রাখতেন, তার মাদ্রাসার যেই দস্তারবন্দি হতো সেই দস্তারবন্দি হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ হাতে সেই দস্তারবন্দি করাতেন। মোট কথা হচ্ছে, হুজুর কেবলা এলমে জাহির এবং এলমে বাতিনের মধ্যে
একেবারে শীর্ষস্থানের অধিকারী ছিলেন আলহামদুলিল্লাহ। সেই হুজুর কেবলার জুবানে যে তকরির হবে, সেই তকরিরগুলোতে অতুলনীয় হবে, দিক নির্দেশক হবে এবং সেই তকরিরের মধ্যে যে অসাধারণ শিক্ষা থাকবে এতে সন্দেহের কোনো থাকতে পারে না। যে হুজুর কত আলা পায় আনছিলেন, আমি বৈশিষ্ট্য বলবো এটুকু যে হুজুর কেবলা যে তকরির করতেন, দেশের প্রখ্যাত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সেই হুজুর কেবলার তকরিরগুলো অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। উদাহরণস্বরূপ এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া দীর্ঘদিনের প্রিন্সিপাল হযরতুল হাজ আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, পরে তিনি কাদেরিয়া তৈয়িবারও প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিনের। আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন, ব্যাখ্যা করতেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল, আমার মনে হয় 30 বছরের উপরে, হযরতুল হাজ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। হযরত জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন, ব্যাখ্যা করতেন। তৃতীয়ত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় কর্ণধার ও প্রতিদ্বন্দ্বী আলেমে দ্বীন শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তকরিরের তাফসীর করতেন, ব্যাখ্যা করতেন। এটার তাফসীর এবং ব্যাখ্যা করতেন, কিন্তু তাদের তকরিরের মাঝখানে কিংবা পরবর্তী সময়ে তারা কি মন্তব্য করেছেন? তারা বলেছেন, আল্লাহর কসম করে বলছি, অনেক তাফসীর বলেছি আমরা, অনেক তাফসীর ছাত্রদেরকে পড়িয়েছি, কিন্তু এই ধরনের নুকতা, এই ধরনের গূঢ় রহস্য সম্বলিত তাফসীর আমরা জীবনে শুনি নাই আলহামদুলিল্লাহ। তা আপনি দেখেন যে যার তকরির যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম শীর্ষস্থানীয় দ্বীনী প্রতিষ্ঠানে শীর্ষস্থানীয় পদে তিনি অধিষ্ঠিত প্রিন্সিপাল এবং শেখুল হাদিসগণ হুজুর কেবলার তকরিরের অনুবাদ করতেন এবং ব্যাখ্যা করতেন। তাহলে সেই হুজুর কেবলার তকরিরগুলো আমরা জানি, অনেকের স্মরণ আছে যে দেওয়ানহাটে রেডিওটো জনাব মরহুম মাহবুবুর রহমান সাহেব একটা প্রসিদ্ধ রেডিও, এবং এই রেডিওর তার দোকান ছিল। তিনিও হুজুর কেবলার মুরিদ ছিলেন এবং হুজুর কেবলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সব কিছু ব্যবসা বাণিজ্য ফাঁকে হুজুর কেবলার পূর্ণ তকরির তিনি অত্যন্ত যত্ন সহকারে সেগুলো রেকর্ডিং করেছিলেন। হুজুরের সেই তকরিরগুলো প্রাথমিকভাবে আমি গুনাহগার এবং তর্জমানের সাথে যারা জড়িত আছেন তারা কিছু সংগ্রহ করে সেগুলো ক্যাসেট হয়েছিল, সেই ক্যাসেট থেকে উদ্ধার করে একটা কিতাবে আকারে বের করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। তো যাই হোক, এরপরে পরিশেষে আমি দেশের বাইরে ছিলাম, দেশ থেকে আসার পরে ওই কিতাবটা দেখেছি, মাত্র কয়েকটা তকরির ওখানে সন্নিবিষ্ট করা হয়েছিল। আমরা চিন্তা করলাম হুজুর কেবলার সব বক্তব্য, যে বক্তব্যগুলিতে একদিকে কোরআনের তাফসীর, অন্যদিকে হাদিসের ব্যাখ্যা, ফিকহের মশলা, আকায়েদের মশলা, আর এমনকি তরিকতের এবং তাসাউফের গূঢ় রহস্যগুলি যে তাফসীরের মধ্যে আছে, সেই তকরিরগুলোকে আমরা জনাব মাহবুবুর রহমান সাহেব মরহুম মকফুর, যে তিনি যে তকরিরগুলি সংগ্রহ করেছিলেন, সেগুলো সংগ্রহ করে সেগুলো
এগুলো থেকে তার তকরিরগুলো উদ্ধার করে আমরা আরেকটা বই আকারে বের করার চেষ্টা করেছি। এই কিতাবটা আমার সামনে আছে, আপনারা খানকার সামনেও পাবেন, তর্জমান অফিসেও পাবেন। লাইব্রেরিওয়ালাদেরকে বলে দেবেন এই তকরিরের মধ্যে আমরা হুজুর কেবলার এখানে 19টি তকরির সংগ্রহ করে এখানে আমরা সন্নিবিষ্ট করে এই কিতাবটা বের করেছি। হুজুর কেবলার সেই তকরিরগুলো পরে দেখবেন অনেকে আজকে হুজুর কেবলাকে শুধু হাফেজ বলে, হাফেজ তৈয়ব সাহেব। আমরা বলছি হুজুর কেবলা কি হাফেজ তৈয়ব সাহেব না যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, এবং যুগশ্রেষ্ঠ তিনি এমনি জাহের এবং বাতিনের তিনি ধারক ছিলেন, সেইটা যদি দেখতে চাও তাহলে এই হুজুর কেবলার নূরানী তকরিরটা একটু সংগ্রহ করে পড়ে দেখবেন। হুজুর কেবলার সেই তকরিরগুলোতে একদিকে কোরআনের তাফসীর, অন্যদিকে হাদিসের ব্যাখ্যা, অন্যদিকে ফিকহের মশালাগুলোর সমাধান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে হুজুর কেবলা তকরির করতেন ঠিক আছে, কিন্তু এখানে একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি যে এই তকরির শোনার জন্য অনেকে সেই মাহফিলে উপস্থিত হতেন, কিন্তু দেখা গেছে যে অনেকে আসেন নামাজ পড়ব, হুজুরের তকরির শুনব, আমাদের মনে অনেক প্রশ্ন জেগে আছে, সুযোগ পেলে হুজুর কেবলা থেকে জিজ্ঞাসা করে সেগুলোর সমাধান নেব। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর কেবলা সেই তকরির শোনার জন্য খানকা শরীফে, বলুদিন খানকা শরীফে কদম রাখার সাথে সাথে, ওই তফসিলের মাহফিলে বসার সাথে সাথে দেখা গেছে হুজুর কেবলা ওই আয়াতেই চয়ন করেছেন তফসিলের জন্য, যে আয়াতের ব্যাখ্যার মধ্যে যে যেই প্রশ্নগুলো নিয়েছেন ওই প্রশ্নগুলো তিনি তফসিলের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে অন্তরের কথা বলা, অন্তরের কথাগুলো জানা, এগুলো একদিকে নবীর মুজিজা, অন্যদিকে ওলির কারামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনারা জানেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছেন, হাদিস শরীফও আছে, বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম আসতেন। আসার পরে অনেক সময় দেখা গেছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্ন মুখে বলতে হয় নাই, সরকার নিজ থেকে তার প্রশ্ন উল্লেখ করে তার জবাবগুলো দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরিকা ছিল, সুন্নত ছিল, যে যেই প্রশ্ন নিয়ে আসবে ওই মানুষ যেই পর্যায়ের এবং তার জন্য কোন নসিহতের দরকার সেইটা হুজুর হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেইভাবে প্রশ্নের জবাব দিয়ে তাকে নসিহত সেইভাবে করেছেন। বিদায় হজের সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমরা সবাই মিনার মসজিদে ছিলাম, অবস্থান করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে, হুজুরের মজলিসে দুইজন লোক, একজন সকফি আরেকজন হলেন আনসারি, দুইজন লোক দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কালামের পরে বলেছেন আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়াও, তোমাদের কাছে দুইটা প্রভিশন দিচ্ছি আমি। একটা কি, হয়তো তোমরা প্রশ্ন করবে আমি জবাব দেব, অথবা তোমরা কি প্রশ্ন নিয়ে এসেছ সেইটার প্রত্যেকটা প্রশ্ন আমি বলে সেগুলোর উত্তর তোমাদেরকে শুনিয়ে দেব। এখনও অন্তরের মধ্যে প্রশ্ন প্রকাশ করে নেই, কিন্তু হুজুর বলছেন তোমরা যদি চাও, তোমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছো, মনে মনে নিয়ে এসেছো, সেগুলোর প্রত্যেকটা উল্লেখ করে আমি সেগুলোর প্রত্যেকটার জবাব দেব। সাহাবায়ে কেরাম বলতেন আজকে তো
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقام محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. সম্মানিত হাজিরিন, আমার বক্তব্য দীর্ঘিত হবে না। আমি আরেকটা উদাহরণ দিয়ে বাস নুরানি তকরির উপর দু একটা জরুরি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম প্রশ্নকারীর অন্তরে কি প্রশ্ন আছে সেই প্রশ্ন বলে দেয়া, সেই প্রশ্ন জেনে রাখা এবং সেই অনুযায়ী উত্তর দিয়ে তাকে দিক নির্দেশনা দেয়া, এটা নবীর মুজেজা। আর যদি ওলি এই কাজটা করেন তাহলে সেটা হবে ওলির কারামত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দুই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলোর জবাব জানতে এসেছি। হুজুর বলেছিলেন, যদি তোমরা চাও আমি তোমাদের মনের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো একটা একটা করে বলবো এবং সবগুলো জবাব দেব। তোমরা কোনটা চাও, অথবা তোমরা প্রশ্ন করো, আমি জবাব দেব। তখন সাহাবা ইকরাম তিনি বলেছিলেন, ওই সকবি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তা আজকে তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের কারিশমা দেখতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এবং আমরা শুনব। এরপরে দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, দুইটা, তিনটা, চারটা, 7টি প্রশ্নের উল্লেখ করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তারপর ওই সকবি বলেছেন, আল্লাহর কসম করে বলছি যে খোদা আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমরা বলার পূর্বেই আপনি যে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি ওই প্রশ্নগুলো যথাযথভাবে আপনি জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা নবীর মুজেজা। এটা কোনো কোনো শীর্ষস্থানীয় ওলির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। যাকে একটা কি সংক্ষেপে আমরা গোসে পাকের তরিকা সেই হিসেবে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ক্লাসমেট ছিলেন। একজন হলো আব্দুল্লাহ বিন আলী, আর একজন হচ্ছেন ইবনে সাকা, খুব কৌসে পাক। আব্দুল্লাহ বিন আলী বলছেন, আমি যুবক, আমরা কিন্তু আমাদের ছাত্র জীবনের ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের একটা ভালো অভ্যেস আছে, পার্শ্ববর্তী কোনো বড় বড় কোনো ওলির সান্নিধ্য সংবাদ পেলে আমরা তার সাক্ষাতে যেতাম। ওই সময় একজন ওলির আবির্ভাব ছিল, অবস্থান ছিল, ওই ওলিকে সবাই গৌস বলে জানত। তো তার কারামত ছিল এইমাত্র উপস্থিত, এইমাত্র অনুপস্থিত, মুহূর্তের মধ্যে তিনি গায়েব হয়ে যেতেন। তো এই তিনজন, হযরত আব্দুল্লাহ, ইবনে সাকা, গৌসে পাক, তিনজন ওই ওলির কাছে এসছেন। এসে দেখছেন যে ওই চেয়ারের মধ্যে ওলি নেই, উনি গায়েব। হঠাৎ করে তারা পৌঁছার সাথে সাথে ওই গৌস এসে উপস্থিত। তারপর বলছেন, দেখেন পথে যাওয়ার সময় এখানে কিন্তু আমাদের তরিকতের শিক্ষা আছে, তরিকতের আদব আছে এই ঘটনার মধ্যে। পথে যাওয়ার সময় ইবনে সাকা বলেছিলেন, এই গৌসকে আমি এমন প্রশ্ন করব, আমার প্রশ্ন শুনে তার মাথায় চক্কর আসে দেবে, আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন আব্দুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ তমিমি, তিনি বলতেন, বা আমি এত কঠিন প্রশ্ন করব না, একটু সহজ প্রশ্ন করব, দেখি ওই বলি কি জবাব দেয়। গৌসে পাক বলতেন, আস্তাগফিরুল্লাহ, আমরা ওলির দরবারে যাচ্ছি, ওখানে ফয়েজ হাসিল করার জন্য যাচ্ছি, ওলিকে নাজেহাল করার জন্য বা ওলিকে পেরেশান করার জন্য যাচ্ছি না। পথে পথে যে কথাগুলো বলেছেন গৌস তিনি প্রথমে ইবনে সাকাকে বলতেন, এই ইবনে সাকা, তার কিন্তু জানা হয়ে গেছে, এই ইবনে সাকা তুই পথে কি বলেছিলি, তুই আমাকে এমন প্রশ্ন করবি আমার মাথার চক্কর এসে যাবে, আমি জবাব দিতে পারবো না, তোর এই প্রশ্ন এই জবাব। তারপর আব্দুল্লাহ তমিমিকে বলছেন, তুই একটা প্রশ্ন নিয়ে এসেছিলি, তবে তোর বেয়াদবি একটু কম, তো তোর এই প্রশ্ন এই জবাব। ইবনে সাকা, তুই যে বেয়াদবি করেছিস এই বেয়াদবির কুফর তুই ভোগ করবি, আমি তোর থেকে দেখছি কুফরের আলামত তোর মধ্যে দেখতে পাচ্ছি, এবং তোর শরীর থেকে আগুনের শোলা, আগুনের বিম্ব বের হচ্ছে, তুই ইমান হারা হয়ে মরবি। আব্দুল্লাহ তমিমিকে বলছেন, তোর বেয়াদবি একটু কম, তুই দুনিয়া বাস হয়ে যাবে।
তো যাই হোক, কিন্তু গৌসে পাককে দেখে বলছেন, আব্দুল কাদের তুমি আমার পাশে আসো। তুমি যে পথের মধ্যে এদেরকে, তোমার সাথীদেরকে যে জবাব দিয়েছিলে, ওই জবাবে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার খুব খুশি হয়ে গেছে। সেটার বাস্তবায়ন তুমি দেখতে পাবে। তুমি তোমার মজলিসে, আমরা জানি গৌসে পাকের মজলিসে 70,000, 80,000, 90,000 পর্যন্ত শ্রোতা থাকত। তো হযরত ওই গৌস বলছেন, তুমি বাগদাদে তকরির করবে, তকরিরের মাঝখানে তুমি ঘোষণা দেবে, কদমে হাদিহারা রহমতে খুললে বলি ইল্লাহ, আমার এই কদম সমস্ত ওলির কদমে থাকবে। আয় হয়েছে তিনি ওই ওলি যেভাবে ওই সুদবানি করেছেন, এখানে শিক্ষা হচ্ছে কি, গৌসে পাক সেই ঘোষণা করে দিয়েছেন যে গৌসে পাকের যে ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই মজলিসেও 300-এর উপরে ওলি ছিলেন, তারা সবাই মাথা ঝুঁকিয়ে দিয়ে গৌসে পাকের কদমকে নিজের গর্দানের উপর নিয়েছেন। সিস্তানের পাহাড়ে খাজা গরুর নওয়াজ মোরাকাবায় ছিলেন, সেখান থেকেও তিনি গৌসে পাকের এই ঘোষণা শুনে ফেলেছিলেন। তিনি সাথে সাথে বলেছিলেন, গৌসে পাক আপনার কদম আমার গর্দানের উপর না, বাল আলা আসি ও আইনাইয়া, আমার মাথার উপর এবং আমার যে দুই চোখের উপর। সাথে সাথে গৌসে পাক ঘোষণা দিয়েছিলেন যে গিয়াসউদ্দিনের পুত্র মঈনুদ্দিন আফগানিস্তান থেকে আমার আহ্বান শুনেছে, আমার এই ঘোষণা মেনে নিয়েছে। তো সুতরাং আমি তাকে এই আদবের কারণে আমি তাকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর ইবনে সাকা বেঈমান হয়ে মরেছে। আর আব্দুল্লাহ তমিমি তিনি ওই বাগদাদ থেকে সিরিয়া গিয়েছিলেন, সিরিয়ার বাদশার চোখে পড়ে তাকে অকাফের মিনিস্টার করেছিলেন, প্রদান করেছিলেন, অনেক টাকা পয়সা কেনে তিনি দুনিয়াদার হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এখানে আমাদের শিক্ষা হচ্ছে যে অন্তরের কথা বলা, অন্তরের কথা বলে তার উপযুক্ত জবাব দেওয়া, তাকে উপযুক্ত দিক নির্দেশনা দেওয়া, এটা নবী থেকে পাওয়া গেলে মুজেজা, ওলি থেকে পাওয়া গেলে কারামত। তা আমার কথা হচ্ছে, আমার শেষ কথা, হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে এই কারামত আমরা দেখতে পেয়েছি যে হুজুর কেবলার সেখানে তকরিশনের জন্য যে নিয়ত নিয়ে আসে, অনেকে প্রশ্ন নিয়ে আসে, কিন্তু দেখা গেছে হুজুর কেবলা ওই সময় তকরিরের জন্য তিনি ওই আয়াতটাই চয়ন করেছেন যেই আয়াতে তফসিল করলে সবার জবাবও হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সুতরাং সেই এমন আমার হুজুর কেবলা আমাদেরকে বলেছেন, আপনারাও শুনেছেন, आप लोग खुशनसीब हो, सही मुर्शिद कामिल मिला और सही सिलसिला मिला। সেই সহি মুর্শিদ এবং সহি সিলসিলা আমরা পেয়েছি। এবং আমার হুজুর কেবলা যে একজন ওলিয়ে কামেল এবং হুজুর কেবলা যে ইলমে জাহের এবং বাতিনে সমৃদ্ধ সমস্ত মুরিদানদেরকে, আপনারা জানেন যে হুজুর কেবলার ফটো নিয়ে সবাই বলেছিল যে ফটো ব্যবসা করে, কিন্তু হুজুর কেবলা পরবর্তী সফরে এসে বলছেন, তসবির নেই তাসাবুর চাইয়ে, অর্থাৎ ফটোর দরকার নেই, আমাকে স্মরণ করো, আমাকে সবসময় তোমরা তোমাদের সময় যে অবস্থায় চাইবে আমাকে সেই অবস্থায় পাবে ইনশাআল্লাহ। তো হুজুরের তকরিরগুলোর মধ্যে আমরা সেই কারামত আমরা দেখতে পাচ্ছি। এবং হুজুর কেবলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো আমাদের জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবের জন্য যথেষ্ট। আমরা আসুন আমাদের সেই মহান ওলির হাতে বায়াত গ্রহণ করে এই সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়ার আল্লাহ পাক যে সুযোগ দিয়েছেন, তদ্দিন আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি এবং আমরণ হুজুর কেবলার এই সিলসিলার সাথে সম্পৃক্ত থেকে বংশ পরম্পরায় যাতে আমরা এই সিলসিলার খেদমত করতে পারি, দুনিয়া আখিরাতে যাতে আমরা কামিয়াবি হাসিল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং হুজুর কেবলার রুহানি নেগা সবসময় আমাদের উপর যেন শামিল হাল থাকে, এই আশা ব্যক্ত করে, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন, হুজুরের নূরানি তকরির, এখানে 19টি তকরির আছে। প্রত্যেকটা তকরির আমি ওই সূচির মধ্যে কিন্তু কোন তকরিরের কি মোলাক্খাস কথাবার্তা সেটাও এখানে উল্লেখ আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। হুজুরের হুবহু তকরির উর্দুতে উচ্চারণ, সেই সাথে পাশাপাশি সেগুলো অনুবাদও আছে। তো যাই হোক, আমরা হুজুর কেবলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে যাতে আমরা গনিমত মনে করে আমাদের দুনিয়ার আমাদের চলার পথে
সফল পাথী হিসেবে গ্রহণ করে উভয়টাকে কামিয়াবি হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अगर करनी जहांगीरी मोहम्मद की गुलामी कर, अरब का ताज सर पर रख, खुदा वंदे अजम बन जा। এবারে তকরির নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকি হজরতুল হাজ মুফতি আবুল হাসান মোহাম্মদ হামায়ের রজভী। অনেক ভাইরা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরায় আছেন অথবা শুধু পাইচারিতে আছেন। আপনাদের কাছে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, বহু জায়গা খালি আছে, আপনারা নিজ নিজ জায়গায় জায়গা করে নিন, নিজস্ব পছন্দের জায়গায় বসে যান। अल्लाहुम्मा
যে মজলিসে দাঁড়ানো অনেক যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেই যোগ্যতা আমার কাছে নেই। এরপরও যখন আদিষ্টিত হয়েছি, যার কারণে আদেশ পালনেতে আমি দাঁড়িয়েছি, আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে। সে বিষয়টি হচ্ছে হুজুর কেবলা আলম মখদুম মিল্লাত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ শরীয়ত ও তরিকতের কর্মকাণ্ডের পাশাপাশি দেশে এবং বিদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং খানকা শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত বিভিন্ন স্তরের মানুষদের কর্মসংস্থান এর ব্যবস্থা করেছেন, যার অতুলনীয় দৃষ্টান্ত। আমরা জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নেক বান্দাদেরকে কেন পাঠান। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। যত উম্মত অতীত হয়েছিল সমস্ত উম্মতা সমস্ত শ্রেষ্ঠ, তবে তোমাদেরকে শুধু নিজেদের আখের গুছাবার জন্য পাঠানো হয় নাই, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির সেবা করবার জন্য, আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করার জন্য, যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন হুজুর কেবলায়ে আলম আমাদেরকে, এবং বর্তমান মওজুদা হুজুর সহ পীরে বাঙ্গাল সহ ওনাদের আওলাদেরা খেদমতুল খালক, বান্দার সৃষ্টি কাকে বলে, ওনারা শুধু ওয়াজ করেন তাই না, প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যার নজির আমাদের সামনে স্পষ্ট। যে এতগুলা প্রতিষ্ঠান, এই যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে, শুরু থেকে এই পর্যন্ত কত বান্দাদের কর্মসংস্থান এই জামিয়াতে হয়েছে। এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে 200-র উপরে
প্রতিষ্ঠান রয়েছে, এগুলা হিসাব করতে গেলে অনেক বান্দাদের রিজিকের ব্যবস্থা হুজুর কেবলাই আলম আমাদেরকে করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জানি এই বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, কত অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এটা সঠিক তথ্য কেউ এখনো দিতে পারছেন না, পারবেও না। এটা যে কত ফজিলত। আমি একটি হাদিসে পাক, প্রথমে কোরআনে পাকের একটি আয়াতে কারিমা কোট করছি, সেটি হচ্ছে সূরা ইউনূস আয়াত নম্বর 26, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিল্লাযীনা আহসানু আল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়াযহাকু উজুহাহুম কাতরাতুন ওয়ালা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে অগণিত সওয়াব দান করব, লা ইয়াযহাকু উজুহাহুম কাতরাতুন ওয়ালা যিল্লা। যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি ইহসান করেছেন, মানুষের প্রতি দয়া, আমার মুরিদদেরকে এমন কিছু শিখিয়েছি যেই কাজের মাধ্যমে দুনিয়াতে রিজিকেরও কমি হবে না, আখিরাতে নেকিরও কমি হবে না। কথা বলুন ঠিক না? যে কাজ হুজুর আমাদেরকে শিখিয়ে আহাব্বু ইলাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, একদিন নবীজির দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর বান্দাদের মধ্যে কোন প্রিয় কাজ? তো নবীজি উত্তরে বললেন, ফাকাল রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। নবীজি বললেন, এ আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্য আমি বলে দিলাম, ঠিক না? এই কাজ যারা করবে, আমার নবীজি বলেন, এরা আল্লাহর কাছে অতীব প্রিয় বান্দা। আমরা নিজেরও জানি না হুজুর আমাদেরকে এমন কাজে লাগিয়ে দিয়েছেন যে কাজের মাধ্যমে আমরা অঠু আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক না? আরেকটা কি, কোন কাজ শ্রেষ্ঠ এবং প্রিয় কাজ আল্লাহর কাছে? তখন নবীজি বললেন, একজন মুসলমানের অন্তরে ঢুকাই দিবে। জোরে বলুন, মানুষের অন্তরে আনন্দ দিতে পারা, মানুষের অন্তরে আনন্দ ঢুকে দেওয়া, অথবা কোন মানুষ বিপদে পড়েছে, তুমি বান্দাকে তার বিপদ থেকে উদ্ধার করেছো, এই কাজ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ। আও তাকদি আনহু দাইনান, কোন বান্দা কর্জে রয়েছে, সমস্যায় আছে, কর্জ ঋণগ্রস্ত, আর তুমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিয়েছো, এই কাজ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর কেবলাই আলম অগণিত বান্দাদের, বিভিন্ন স্তরের বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা কি অবাস্তব না বাস্তব? লক্ষ্য করুন, শুধু তাই না, আমার নবীজি আরো বললেন, লিয়ান আমশি মা মা আখিন ফি হাজাতিন। আমার সাহাবা শুনো, একজন মানুষ প্রয়োজনে পড়েছে, সমস্যায় পড়েছে, আমি গিয়ে তার প্রয়োজন মিটাবার জন্য তার সাথে হেঁটে যাব, তাকে সাহায্য করব, এই কাজটা আমার কাম। এক মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়ে আমি নবীর কাছে আরো বেশি পছন্দনীয়। দেখেন হুজুর কেবলাই আলম কি সওয়াবের মধ্যে, হুজুর যে বলেছেন আখিরাত মে নেকি কা কমি না হো, আমি তোমাদেরকে এমন কাজ এর হুকুম দিয়ে যাচ্ছি যে কাজ করলে আখিরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না। আমরাও নিজেরাও জানি না। এই হাদিসের টুকরোটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব।
ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহ, ওনার বিশ্ববরণ্য কিতাব উনি নিজেই তাখরিজ করেছেন। যে হাদিসের সনদগুলা ওনার থেকেই উনি হাদিসের তাখরিজ করেছেন, কারো থেকে নেন নাই। সনদটা ওনা পর্যন্ত আসছে নবীজির হাদিস। হযরতে ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহ ওনার কিতাব তানবীহুল গাফিলিন বিআহাদিস সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই কিতাবের 495 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, আমি তত লম্বা হাদিস বলবো না। হযরত আনাস বিন মালিক আল আনসারী এই হাদিসটা বর্ণনা করছেন। বলতু ইয়া রাসূলুল্লাহ, ছিলেন হযরতে আনাস একদিন নবীজি থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ রাগীফুন, একটা রুটি, আতাসাদ্দাকু বিহি, যেই রুটি আমি সদকা খায়রাত করব, আহাব্বু ইলাইকা আম্মিয়াত রাকাতিন তাতাওয়া, একজন বান্দাকে একটা রুটি উপহার দেওয়া এটা শ্রেষ্ঠ কাজ নাকি 100 রাকাত নামাজ পড়া উত্তম? খুব গভীরভাবে খেয়াল করতে হবে। হুজুর, একটা রুটি সদকা করা এটা কি উত্তম নাকি 100 রাকাত নামাজ পড়া উত্তম? একটু তার রুটি ব্যবস্থা করব, এটা উত্তম না ওইটা উত্তম? তখন নবীজি উত্তর দিয়েছেন, এই আনাস শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগীবুন তাতাসাদ্দাকু বিহি আহাব্বু ইলাইয়া মিন মিয়াতাই রাকাতিন তাতাওয়া। এ আনাস, আমি নবী বললাম, একজন বান্দাকে, অসহায় মানুষকে একটা রুটির ব্যবস্থা করে দিয়েছো, আর আমি নবীর কাছে 200 রাকাত নফল নামাজের চেয়ে একটা রুটির সওয়াবের আমার কাছে অতীব পছন্দনীয়, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় একজন বান্দার রুজির ব্যবস্থা করে দেওয়া। জোরে বলুন। হযরতে আনাস আরো বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাদাউ হাজাতিল মুসলিমি আহাব্বু ইলাইকা আম্মিয়াতা রাকাতিন তাতাওয়া। হুজুর, একজন মানুষ সমস্যায় পড়েছে, পরিবার নিয়ে সমস্যা, চাকরি নাই, পরিবার নিয়ে সমস্যা আছে, খাইতে পারে না, আর একজন প্রয়োজন মিঠাই দিলেন, চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, মাসিক খরচের ব্যবস্থা করে দিয়েছেন, প্রয়োজন মিঠাই দিয়েছেন, এই কাজটা উত্তম নাকি 200 রাকাত নামাজ পড়া উত্তম? একটু লক্ষ্য করুন। 500 রাকাত? একজন মানুষের প্রয়োজন মিঠাই দেওয়া, তার চাকরির ব্যবস্থা করে দেওয়া, এটা 1000 রাকাতের চেয়ে আরো বেশি উত্তম। দেখেন হুজুর কেবলা কি ব্যবস্থা করেছেন। 1000 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যাবে না, একজন বান্দার প্রয়োজন মিটানোর মধ্যে তার চেয়ে আরো বেশি সওয়াব। এবার বলেন, হুজুর কেবলা আলম নিজে তো সওয়াব পাচ্ছেন, আমাদেরকে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেছেন কিনা বলেন? আমরা নিজেরাও জানি না, এমন কাজে হুজুর লাগাই দিয়েছেন, ওই কাজের মধ্যে আল্লাহর কাছে কত যে প্রিয় কাজে কাজ, কত সওয়াব আল্লাহ এই কাজে দান করে, আমরা তো নিজেরাও জানি না। কথা বলুন ঠিক না? পাশাপাশি আরেকটা বিষয়, সেটি হচ্ছে হুজুর কেবলা আলম এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে রিজিকের মধ্যে হারামের দুর্গন্ধ নাই। কথা বলুন ঠিক না? এই হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস। নবী একদিন মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, এ মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াজবিলু ফিত তালাবি, এবং রিজিক তালাশের মধ্যে সুন্দর রিজিক তালাশ করো। জোরে বলুন, কোন রিজিক? সুন্দর রিজিক। সুন্দর রিজিক বলতে রিজকে হালাল। কথা বলুন ঠিক না? এখন তো আমাদের কাছে হালাল, তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না, রিজিক পরিপূর্ণ করে সে মারা যাবে। নবীজি বলেন, ওয়াইন আবতাআনহা, কেউ রিজিক তালাশ করতে গিয়ে তার ওই যে তকদিরে যে রিজিক লেখা আছে, ওই রিজিক তালাশ করতে গিয়ে দেরি হলেও, ইত্তাকুল্লাহ, রিজিক তালাশ করতে গিয়ে
আল্লাহকে ভয় করো, নিতে পারবে না। আগে দেখো হালাল না হারাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হুজুর কেবলাই আলম অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন বিভিন্ন স্তরের, ওই রিজিক কি হারাম না হালালের? দুই হাত তুলে বলেন হালাল না হারামে? এগুলা সাক্ষী, এগুলো আমাদের কি? হুজুরে কেবলাই আলমের এই ভালো কাজ, মারুফ কাজ হুজুর যা করেছেন, এমনকি সহিহ ইবনে হিব্বানে সহিহ সনদে হাদিস রয়েছে, আমার নবীজি বলেছেন আহলুল মারুফ ফি বলেছেন वो काम करेंगे जिससे अल्लाह व रसूल राजी हो और वो काम नहीं करेंगे जिससे अल्लाह व रसूल नाराज हो। এই একটা সবকে আমাদেরকে মারুফ কাজ করার জন্য আদেশ দিয়েছেন। বড় দুঃখের বিষয় কি জানেন? সূরা তওবা আয়াত নাম্বার 67-তে আমার আল্লাহ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। যারা মুনাফিক যুগে যুগে থাকবে, এরা শরীফ দিয়েছেন ভালো না খারাপ? আযানের আগে সালাতু সালাম দিয়েছেন ভালো না খারাপ? জানাজার পরে দোয়া শিখিয়েছেন ভালো না খারাপ? এইভাবে যত ভালো কাজ আছে হুজুর আমাদেরকে ভালো কাজ করার জন্য পদ্ধতি শিখাই দিয়েছেন। কেন? এই ভালো কাজে আদেশ দেওয়া, এটা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমরা শুধু নিজে ভালো কাজ করলে হবে না, ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করতে হবে, ডাকতে হবে। আমি আপনাদেরকে থেকে জানতে চাই, ভালো কাজের প্রতি আহ্বান করা আমাদের এইরকম একটা সবক আছে কিনা বলেন? আরেকটু জোরে বলুন, কি দিয়েছেন? এই দাওয়াতুল খায়র, এটা আমাদের সবক। এই সবক যারা আদায় করবে, এরা কিয়ামতের ময়দানে আহলুল মারুফের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন না মারহাবা। হুজুর কেবলাই আলম কি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অগণিত প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া 1966 সালে যে প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, এখন কি সে প্রতিষ্ঠান করার সুযোগ আছে? জায়গা জমিনের যে দাম হয়ে গেল, এখন করতে চাইলে এত সহজ না। কিন্তু হুজুর কেবলাই আলম আমাদেরকে সহজভাবে, আমাদের সবাইকে হুজুর কেবলাই আলমের দেওয়া এই সবকগুলা যথাযথ আদায় করবার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভার সভাপতি আঞ্জুমান রহমান আহমদ সুনিয়ার সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় দলের সম্মানিত সংগ্রামী আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আরশাদুল্লাহ সহ অনেক রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আমাদের আঞ্জুমান রহমান আহমদ সুনিয়ার পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো চট্টগ্রাম মহানগর জাতীয় দলের সম্মানিত আহ্বায়ক আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ আরশাদুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আরশাদুল্লাহ, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর জাতীয় দল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পবিত্র সালামা জলসা, বিশেষ করে আমাদের হুজুর কেবলা তৈব হুজুরের যে ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ এবং আঞ্জুমানের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা একরামগণ
এবং এই মাদ্রাসার বিভিন্ন সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত হুজুরের সমস্ত ভক্তবৃন্দ এবং উপস্থিত যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই দিনে হুজুর দুনিয়া থেকে ওফাত করেছেন এবং উনি জীবিত থাকা অবস্থায় ইসলামের জন্য যে কাজগুলি করেছেন সে কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা বিশেষ করে এই আমাদের ভারত মহাসাগর মহাদেশে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এখানে অনেক ওলিরা এসেছেন। তারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমাদের গরিবে নওয়াজ সহ অনেক যারা ওলি একরাম এসেছেন, তারা এই দেশের নাগরিক ছিলেন না। বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়া বা বার্মার কোনো নাগরিক ছিলেন না। তারা ইয়েমেন থেকে এসেছেন, তারা বিশেষ করে ইরাক থেকে এসেছেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এসে এখানে বাংলাদেশে, পাকিস্তানে, উপমহাদেশে, ভারত উপমহাদেশে তারা ইসলামের জন্য কাজ করেছেন। এবং তারা কিন্তু এই অলিগণ, আল্লাহর যারা বন্ধু, তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা আর ফেরত যাননি। তারা এদেশের মাটিকে তারা ভালোবেসেছেন এবং ইসলামের জন্য যে কাজগুলো করেছেন, আজকে ইসলাম যেভাবে প্রসারিত হয়েছে তাদের কারণে কিন্তু প্রসারিত হয়েছে। তারা কিন্তু কোনো ধন সম্পদের জন্য লালায়িত ছিল না, একমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এবং এই দেশের মানুষকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, দ্বীন ইসলামের পথে পরিচালনার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার জন্য তারা এসেছিলেন। এবং এসে তারা ইসলামের এই যে তারা ভিত্তি স্থাপন করেছেন, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, বার্মা থেকে বিভিন্ন জায়গায় এভাবে তারা কিন্তু ইসলামের প্রচার ঘটিয়েছে। আজকে আমরা সৌভাগ্যবান, আমরা যারা বাংলাদেশের মুসলমান ভাইয়েরা অত্যন্ত সৌভাগ্যবান। তাদের এই ওলিদের কারণে কিন্তু আজকে আমরা ইসলামকে গ্রহণ করতে পেরেছি, ইসলামের সৌন্দর্যকে আমরা পেয়েছি এবং আল্লাহর এই যে আল্লাহর রসুলের দেওয়া কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আজকে যে আমরা চিন্তা করতে পারি, আমরা যে বেহেশতে যাওয়ার যে আমাদের যে পথ সুগম হয়েছে, একমাত্র এই ওলিদের কারণে আমরা যে ওনাদের পথ দেখিয়েছেন বলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিন্তু এটার এই পথ সুগম হয়েছে। আমরা এই ধরনের আজকে আমাদের বিশেষ করে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রামে এসে পাকিস্তানের মধ্যে, বিশেষ করে ওনার দাদাজান কাবলা যিনি ছিলেন, ওনার থেকে শুরু করে এই আমাদের ইসলাম ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য কাজগুলো করেছেন। অত্যন্ত এটা আমি গুরুত্ব সহকারে এটা চিন্তা করতে হয়। আজকে যদি ওনারা যদি এই কাজগুলি না করতেন, আমরা কিন্তু ইসলামের প্রতি এত বেশি ধাবিত হতাম না। এবং একটু আগে আমাদের সম্মানিত বক্তা যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হুজুর কেবলা যে কাজগুলো করে গেছেন, বিশেষ করে ইসলামের জন্য কাজগুলো করে গেছেন এবং এগুলি যে আমরা এখনো পর্যন্ত মেনে চলছি, ভবিষ্যতেও চলবো, এগুলির জন্য আমাদের জন্য সামনে বিশেষ করে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এবং কবরে শান্তি পাওয়ার জন্য এবং আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করার জন্য এটা একটি আমি মনে করি ওনাদের দেওয়া বিভিন্ন কাজগুলি আমাদের জন্য একটু পাথর হয়ে এটা আমাদের সামনে কাজ এসেছে। আমি আজকে বিশেষ করে আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই নগণ্য, আমি কোনো
আরবি শিক্ষায় শিক্ষিত নই, তবু আমাদের ইসলাম ধর্ম প্রসারের জন্য আমরা কাজ করে যাব। আমাদের পক্ষ থেকে আমাদের সব সময় এই কাজের প্রতি সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে, এবং মুসলমান হিসেবে এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা যেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করে সে কাজগুলি যেসব চক্রান্ত আছে সেগুলিকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা সেই চক্রান্তগুলি যতদিন পর্যন্ত ইসলামের এই শত্রুরা যতদিন পর্যন্ত ইসলামের এই চক্রান্ত করতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সজাগ থেকে এইসব চক্রান্ত রুখে দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মাহফিলকে যেন কবুল করেন। আমরা যেন সকলে ইসলামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে অনুরাগ, তাদের যেন ভালোবাসা, সেটা তাদের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, সেই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবারে নির্ধারিত আলোচকের আলোচনা নিয়ে আসছে শুধু ঢাকা থেকে আগত মুজাহিদে মিল্লাত গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ শাহজাহানপুরের সম্মানিত খতিব হজরতুল হাজ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? দুনিয়ার কোনো বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রাসূলের প্রেম আপনাদের কলিজায় থেকেই থাকলে সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি বক্তব্যের প্রারম্ভে 1 মিনিটে 2টা কথা বলতে চাই। আমি শপথ করে বলি, স্টেজের মধ্যে আমি হয়তোবা বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু যারা স্টেজের মধ্যে আছেন প্রত্যেকে জুতা পা থেকে খোলার পরে 2 জুতার মধ্যে বাড়ি দিয়ে যে ধুলাবালিগুলো ফেলে চলে আসছে, ওইখান থেকে একটা ধুলাবালির কণা যদি 1 পাল্লা দেওয়া হয়, আমি কাশ্মীর পূর্ণ পাল্লা দেওয়া হয়, আমি ধুলাবালির সমান হব না। তবে আমার ঈমান, আমার আকীদা, আমি এখানে কেন দাঁড়িয়েছি, আমার এমন কি ব্যাকগ্রাউন্ড, আমার এমন কি পাওয়ার, আমার এমন কি কোয়ালিটি, খোদার কসম আমি বুকে হাত দিয়ে বলতে পারবো একটা কোয়ালিটি মনে হয় কবুল করেছে মাওলা। আমি যদি পারি চেষ্টা করি সপ্তাহে 1 বার হলো রাত 2টা 3টা বাজে জামিয়ার বিল্ডিং ওয়ালের মধ্যে এসে আমি চুমা খাই। মাঝে মাঝে আওলাদ রসুলকে স্মরণ করি, আমার কিচ্ছু নাই, তবে আওলাদ রসুল একটু নেগাহে করম দিবেন, সেই বরকতে হয়তো বা দাঁড়িয়েছি। বক্তব্য দেওয়া এখানে সম্ভব না। সময় যদি আমার হাতে 10 মিনিট, আমাকে একটা নির্দিষ্ট আমি তো মাঝে মাঝে বলি জামিয়া মেরি জান হ্যায়, জামিয়া মেরি ঈমান হ্যায়, জামিয়া মেরে তু জাহাঁ হ্যায়, জামিয়া বাতিল কে লিয়ে মৌত হ্যায়। আমি একটু মাঝে মাঝে একটু জোর আওয়াজ করলে আমার ওস্তাদ মহোদয় ক্ষমা করবে। সবাই তো আর সিদ্দিক আকবর হবে না, কেউ কেউ আবার ফারুক আজমের ক্ষেত্রে একটু গরম হতে হয়। এই জন্য আমি বলি আওলাদ রসুল এমন একজন পেয়েছি আমরা,
90% সুন্নি মুসলমানদের দেশে যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওহাবিবাদ প্রতিষ্ঠা করার জন্য সুন্নি মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে, মওদুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতিন সানা মান ইউজাদ্দিদু লাহা, একজন যুগের মুজাদ্দিদ আমাদের সামনে পাঠিয়েছেন, যিনি গাউসুজ জামান, মুর্শিদে কামেল, মুর্শিদে বারহাক, মুর্শিদে মুকাম্মাল, হাজত রওয়া, মুশকিল কুশা, রাহনুমায়ে শরীয়ত, রাহনুমায়ে তারিকাত, হাদিয়ে দ্বীন মিল্লাত, পেশওয়ায়ে আহলে সুন্নাত, যিনি হচ্ছেন মুর্শিদি, সাইয়্যিদি, সানাদি, রাসূলুল্লাহর 40তম আওলাদে রাসূল, যিনি হচ্ছেন মাদরাজাত ওলি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। তৈয়ব মানে পবিত্র, আপনার ঈমান পবিত্র করবে, তৈয়ব মানে পবিত্র, আবার আমল পবিত্র করবে। তাই তো তিনি জশ্নে জুলুস দিয়ে আমাদেরকে শিখিয়েছেন বাতিলকে মারতে হবে না, বাতিলকে মারার বড় অস্ত্র হচ্ছে গায়জো মে চল যায় বেদিনো কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে। বাতিলকে মারার জন্য সবচেয়ে বড় অ্যাটম বোমের নাম ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবা, আল্লাহু আকবার তাকবীরে কাফের মুশরিকদের বুক থরথর করে কাঁপে, ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুসলমান নামধারী মুনাফিকদের হৃদয়ে কাঁপে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা ঠের যায় জশ্নে জুলুস। আমার বাড়ি কুমিল্লা, বাবুল হিজরাতে পেয়েছি ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি তাফাররাকু গিলমানু ওয়াল আখদামু ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছেন, মদিনার দুই পাশে রাস্তার ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে আছে, ছাদের উপরে নারী পুরুষরা। রাসূল ঢুকলো, ছোট্ট বাচ্চারা পিছনে জুলুস স্টার্ট করলো। ওই দিন জুলুসের নারায়ে তাকবীরের স্লোগান ছিল না, ওই দিন জুলুসে একটা তুমি পুড়ে যাবে। আজ থেকে 7 বছর আগে জশ্নে জুলুসের সংখ্যা হয়েছিল 30 লক্ষ। বিদাত বিদাত বিদাতের ফতোয়া দিয়েছ, পরের বছর 50 লক্ষ। বেদাতের ফতোয়া দিয়েছ, বেড়ে 70 লক্ষ। গত বছর 90। যদি পারো 1 লক্ষ ফতোয়া দাও, গ্যারান্টি দিলাম জামিয়ার ময়দানে আগামী বছর জামিয়াতে বুলেট পাওয়া যায়। আলম আদব আর ইশকে মুস্তাফা আজকে থেকে লিখে রাখো। জশ্নে জুলুস শিক্ষায় কি জানো? তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। जश्न जुलूस सिखाए छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। পৃথিবীর জমিনে একটা মাত্র জায়গা আছে যেখানে একবার কদম রাখলে আপনি 100% জান্নাতি। হুজুর কোথায়? হুজুর কোথায়? বিশ্ববিখ্যাত কিতাব মাকাম নবুয়তের মধ্যে লেখে ইমাম তাই বলে আরেকটু তো বাকি আছে। বলে কি বাকি? বলে এটা তো বলবেন যে কাবাতে গিয়েছেন আপনি জান্নাতে যাবেন, কিন্তু মদিনায় গেলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। বলে এটা কেমন কথা? বলে আপনি মক্কায় গিয়েছেন, আপনি জান্নাতি বলেন, কিন্তু মক্কায় কি আপনি জান্নাত পেয়েছেন? জান্নাতের সুগ্রাণ পেয়েছেন? পান নাই। কিন্তু মদিনায় গিয়ে দেখেন ঢুকে সেই তো ওইখানে ঢুকতে সেখানে আর বের হয় না। বলে আল্লাহটা কি সত্যি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। তো আমরা যদি সোনার মদিনা রিয়াজুল জান্নাহ গিয়েছি, একবার ঢুকে গিয়েছি, আরেকবার যখন বের হবেন বাংলাদেশে এসে 30-40 বছর বাঁচার পরে মৃত্যুবরণ করবেন, আবার আপনি माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम ज़फ़र सादिक के बेटे इस्माइल बेटे कायन के बेटे काब के बेटे उमर के बेटे जीव बनाने तार जन्य आमरा फांसीते झुलते राजी ना। तुले बला ठीक किना? সব সহ্য করা যাবে, কিন্তু আওলাদ রাসূলের আগা সহ্য করা যাবে? জবান খুলে বলুন যাবে? আমি ক্ষমা চেয়েছি, 1 মিনিট আমি বলি, আপনাকে আমি শিক্ষা দিবেন। আল্লাহর শপথ করে বলি, শুধু দাড়ি মুখে দাড়ি মাথায় টুপি রাখলে শুধু সুন্নি হওয়া যায় না। সুন্নি হতে হলে আদবে মুস্তফা লাগবে, আদবে মুস্তফা থাকলে সুন্নি, আর গাদ্দার হলে সেইভাবে জঙ্গি। কথা বলা ঠিক কিনা? আমার মুর্শিদকে আপনার মারামারি জঙ্গিবাদ দুর্বল করতে চান, তাহলে বানিয়ে জশ্নে জুলুস আল্লামা তৈয়ব হুজুরকে আপনার জশ্নে জুলুস বাংলার প্রত্যন্ত অঞ্চলে আপনি ঢুকিয়ে দেন। কসম খোদার বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে না, যেখানে এশকে রাসূল। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান
আজ কানায় কানায় পরিপূর্ণ। উপস্থিত হয়েছেন আজকের অনেক আগে উনি উপস্থিত হয়েছেন, বক্তাদের সিরিয়ালের কারণে ওনার নাম শুনতে হয় নাই। আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তোরা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এডিশনাল সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন, উনি মেয়র মহোদয়কে দিচ্ছেন ফুলের তোড়া উপহার। মারহাবা। এখন স্বাগত সারগর্ব বক্তব্য নিয়ে আসছেন আমাদের আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল। মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের অন্যতম প্রধান অতিথি আমাদের চট্টগ্রামবাসীর অহংকার মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন সাহেব এবং রাজ্যের উপদেষ্টা আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের চট্টগ্রামের গৌরব, আপনারা সবাই ছিলেন যাকে জনাব এরশাদুল্লাহ সাহেব। এবং আজকে যেই সালানা উরুস মোবারক হচ্ছে, হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রজিয়ালপুর উরুস মোবারক হচ্ছে 33তম উরুস মোবারক। আঞ্জুমানের ব্যবস্থা ফ্যাক্টরি নাম হবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই ফ্যাক্টরি থেকে বাইর হবে আলেমে দ্বীন। আজকে এখানে যারা অন্য ওলামে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, আমাদের প্রিন্সিপাল থেকে সাবেক প্রিন্সিপাল থেকে যে যশোরের জুলুসিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের পরে সমস্ত বাংলাদেশে একটা অন্য অবসরীয় স্বীকৃতি লাভ করেছে। আমরা করতেছি কাহারি জমানায় আমরা হক সিলসিলা পেয়েছি, হক মুর্শেদ পেয়েছি। যেই জমানা যেই উরুস মোবারক, যেই শাস্তির উরুস মোবারক করছে 1984 সালে, যখন ওনাকে না আসার জন্য একদিন এই নুরুদ্দিন সাহেব বললেন, আপনাদের হুজুর তো এসেছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, আমি ওনাকে একটু সশরীরে দেখতে যাব, কিন্তু অফিসিয়াল না, আনঅফিসিয়াল। তখন বললেন আমাকে সালাম, আমাদের কর্মকর্তা দিকে বললেন আমাকে 1 ঘন্টা টাইম দিবেন। তখন বললেন যে খানকা শরীফে এই জেনারেল নুরুদ্দিন সাহেব 1 ঘন্টা হুজুরের সাথে কথা বললো। উনি যে পাকিস্তানের চাকরি করছে পুক্তুন দু। আপনাদের কাছে একটাই যে বলবো, এই যে এখানে বসেছেন, আজকে উরুস হচ্ছে, উরুসের গরু দিয়েছেন মেয়র সাহেব, উরুসের গরু দিয়েছেন এরশাদুল্লাহ সাহেব, উরুসের গরু দিয়েছে আমাদের। এই যে সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাইছেন, পানির থেকে বিজলির থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম, যাবতীয় সহযোগিতা ওনারা প্রদান করেছেন। তাই আমি ওনাকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না, শুধু একটি কথা বলবো, আপনার বেরোতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত, আপনার বেরোতে সাহিত্য শ্রী এবারে মূল্যবান ঠিক আছে ট্রাস্টের ব্যবস্থাপনায় আওলাদে রসুল গাউসে জামান রাহনুমায়ে শরীয়ত তরিকত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জুর,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান ট্রাস্ট চট্টগ্রাম, আজকে এখানে উপস্থিত রয়েছে সারগর্ভ বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আঞ্জুমান ট্রাস্ট চট্টগ্রাম, এবং এ এলাকার আরেকজন কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ, যার পরিবার এই মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং পবিত্র ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা জানেন যার 33তম, আমি ইনফ্যাক্ট অত্যন্ত শৈশব থেকেই আমি দেখতাম, কারণ আমার নানা আলহাজ আহমেদ হোসেন আলহাজ যুক্ত, কাজে আমি মনে করি যে আমার এরপরে যারা হজরত তাহের শাহ হুজুর, আপনারা জানেন আমার যে ট্রিটমেন্ট হসপিটাল, আমি আগেও বলেছি, ওনাকে দিয়ে আমি ভিত্তিপ্রস্তর করিয়েছিলাম এবং উদ্বোধনও কিন্তু হুজুর করেছিল হজরত তাহের শাহ। এবং আমি দেখেছি আমার যে হসপিটাল, প্রথম দিন থেকে কিন্তু আমরা এই হসপিটাল লাভে গিয়েছি, কখনো লস করিনি ইনশাআল্লাহ। কাজে এটা বলছি যে এই জায়গায় এটা একটা মহান রাব্বুল আলামিনের অসীম রহমত করেছেন এখান থেকে, এটাও মহান রাব্বুল আলামিনের ইচ্ছা। কাজে আমরা মনে করি আজকে সুন্নাহ এবং সুন্নির বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথাবার্তা আমরা দেখি, কিন্তু বাস্তবিকভাবে সুন্নাত ভাত খাই আমরা, দস্তরখানাতে আমরা ভাত খাই আমরা টেবিলে খাচ্ছি। কাজে প্রথমত আমাদের সুন্নাত তরিকতের যে কাজগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে, এগুলো আমাদের অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং আনতে হবে। আমরা সুন্নাহ পালন করছি। আমাদের আজকে দেখুন প্রতিটা মসজিদের সামনে, মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে কার নাম? মুহাম্মাদুর রাসূল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমাদের হাদিস শরীফে এসেছে, এই হাদিস শরীফগুলো যদি আমরা ওই হাদিস শরীফের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। পরিষ্কার রাখবেন, সবসময় রাখতে পারবেন? দেখে হাত তোলেন তো, কয়জন পারবেন? হাত কম উঠেছে, হাত সবার উঠে নেই। খাল পরিষ্কার রাখতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, শহরকে সুন্দর রাখতে হবে। শুধু নিজের ঘর পরিষ্কার করলাম, রাস্তাতে ময়লা ছুড়ে দিলাম, ডাস্টবিনে ময়লা রাখলাম না, রাস্তাতে ফেলে দিলাম, জানলা দিয়ে ময়লাগুলো ফেলে দিলাম, সেটা হবে না। এটা আপনাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। নিজের বাসস্থান শহরকেও পবিত্র রাখতে হবে। কাজেই আমরা যদি আমাদের শহরকে সুন্দর রাখতে পারি, ক্লিন গ্রিন রাখতে পারি, দেখবেন জলাবদ্ধতা যেটা নিয়ে আমরা চিন্তা করছি, শহরে জলাবদ্ধতা আর থাকবে না। আজকে আরেকটি সমস্যা আমাদের মধ্যে দেখা দিয়েছে, সেটাকে আবারও সেই করোনা। এটা আবার চট্টগ্রামে এই মাস্ক যেটা আছে, এই মাস্ক অন্তত পক্ষে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কারণ এটা যেহেতু ছোঁয়াচে রোগ, আপনারা হাঁচি কাশি দেওয়ার সময় বাহু দিয়ে মুখ ঢাকবেন অথবা হাত দিয়ে মুখ ঢাকবেন। আরেকটি কথা আপনাদের বলতে চাই, এখন যে
যেটাকে আমরা RT-PCR টেস্ট বলি, 4টা জায়গায় সেটা শুরু হয়েছে। আমি গতকালকের আগের দিন বলে দিয়েছি 4টা জায়গায় টেস্ট এগুলো হবে। এগুলি মনে রাখবেন, একটা হচ্ছে চিটাগাং মেডিকেল, আরেকটি হচ্ছে ফৌজদারহাট BITID, আরেকটি হচ্ছে ভেটেরিনারি ইউনিভার্সিটি খুলশি, আরেকটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই 4টা জায়গায় আপনারা টেস্ট করতে পারবেন। এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, উনি আমাদেরকে জীবন নেবেন। মৃত্যুর কোনো সিরিয়াল নেই, জন্মের হয়তো সিরিয়াল আছে, কিন্তু তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের কাছে সবার জন্য আমরা দোয়া চাইব। বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সামনে যে বর্ষাকাল আসছে, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে কিছু সহযোগিতা চাইছি। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। সেটা হচ্ছে আপনারা একটু কষ্ট করে কাতারগুলো করে ফেলুন। কাতার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনার কাতার করা হলে মেহেরবানি করে বসুন, শান্ত হন। একটু শব্দ বন্ধ করুন।